কি হয়েছে? কি কি ঝামেলা এখানে? আপনি দেখছেন? আচ্ছা ভাই, কি সমস্যা? কি আপু, সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না। কেন? দেখেন মামা, যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। উনি বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এইভাবে আর কোনো দশজন নিয়ে চলাফেরা করে না। আচ্ছা আচ্ছা মামা, শোনো আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো কেন বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি। আমার কাছে যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নিই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদের থেকে নিই। তোমার তো ড্রেস এরকম আপে কি সমস্যা? না আচ্ছা। ড্রেস আপে সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? আমি নেব না। আচ্ছা আচ্ছা, ভালো না। এক্সকিউজ মি আপু, আস্তে আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে আর 10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জনই এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি, এভাবে আর দেখছি। 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। করে? না না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট। নিতে হবে কেন? না আমি ওনাকে নেব না, ওনার ড্রেস আপে, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনার আমি ভাইরাল করবো। দাঁড়ান, আপনি এবার বলেন। এতক্ষণ যা যা বলতেছিলেন না, ওকে। এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ, আপনাদের এই আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি আপনার? কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাবো, হ্যাঁ। উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা আছে? আচ্ছা, তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপনি কথা বলো কেন তুমি? কি না ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আরো 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে, আপনার আমি কথা ওনাকে মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিয়ে আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি জি, তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে হয়, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাই দিতে পারি, ওনাকে থেকে আরো 10জন মেয়ে এইভাবে। আচ্ছা 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 আচ্ছা, এই কথা বলছেন আপনি? আমি উনি যে বললো বাংলাদেশের কিছুদিন ওয়েট ওয়েট, হ্যাঁ বাংলাদেশের 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। না, আর অসম্ভব। 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মেয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না, বিধায় তো আপনার আমার ভুল ধরাবেন। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ কিভাবে ধরাবেন? আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না। আপনি শুনেন, আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা না না, করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ নিয়ে কথা বলছি। ওয়েট ওয়েট মামা, ওয়েট 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 ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমার এটা আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট। জোর যদি আচ্ছা ভালো না এক্সকিউজ মি হয় আপু। তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু যাওয়াই আমি লাগবে। নেব। আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব, আমি নিষেধ করব না। আপনার জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব আচ্ছা না। এক্সকিউজ মি, আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শোনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে, এটা তাহলে আপনি কথা বলার মতো কে? করে আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না, জোর আমার করে নিয়ে পরিবার যাবেন? যদি কি রে মামা, ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া। আচ্ছা, আমার আপনার- পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিচ্ছে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এভাবে স্বাধীনতা দিছে, সেটা আপনি মামা আপনাদের রিক্সা পরিবারের চালাই ব্যাপার। খান, আপনার কাজ রিক্সা চালানো। আমার আপনি চোখে ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায়। আপনি যদি কি রে মামা, এই কি ঝামেলা এটা? তাহলে আপনার হ্যাঁ, পরিবার এই কেমনে মিটাবে? তো মিটাই তো দিতে হবে এলাকার মধ্যে না? আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি, এক্সকিউজ মি আপু, একটু কথা বলতে দেন আমাকে। শোনেন, আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে আমি বলি, আপনার কোনো প্রবলেম নেই তো? মানতেই চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে আমি বলি। প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। এটা কি আপনি ভালো করছেন? আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ। তাকে দুই তিনবার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলে তা আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। আপনার পক্ষে কথা বলছি, আপনি তার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না। ঠিক আছে, এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা, আপনি নিবেন না।
আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল, একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল। চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে। অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে, কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে। আপনি যেটা করছেন আমি আপনার পক্ষে কথা বলি, আপনি যেটা করছেন এটা রাইট আপু। আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু, বুঝছেন? এভাবে তো আমি একা বের হই না, আপনি একা বের হয় না। যারা হ্যাঁ, বের হয়, তাই না? জি জি জি। তাহলে কি আপনি সমাজের প্রত্যেকটা মেয়েরে যে এভাবে বলে বেড়াবেন? আপনি সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন, দেখে আরো কয়েকজন আপনাকে দেখে আরো 10 জন যেন ভালো হয়। পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টিতে যাচ্ছেন না কেন? আপনি শরীয়ত যদি ঠিক রাখতে পারেন আপনার জন্য ভালো। আপনি সাধারণ আরো 10 জনের ভালো হবে। জি সাধারণ একজন রিক্সা আলম, আমার মাইন্ড দেখছেন কেমন? ভাবে আমার কথা শোনেন আপনারা, আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর সে দ্যাট, আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, যে আমি এমন কোনো কাপড় চোপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়। না জি জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার কথাও রাইট। আপনি আপনার মতো করে চলাফেরা করেন, আপনার ফ্যামিলি থেকে যদি কোনো বাধা না দেয় তাহলে এরকম রিক্সালাম আমার বাধা দিলে কিছু যাবে আসবে না। আর সে আজকে নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আচ্ছা আচ্ছা, সে মামা আসলে আমি বোঝাই বলি আপনাকে, মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি। আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না এটার প্রতিবাদ করেছে, মানে এটা বলেছে মামা, এটা রাইট কিনা? হ্যাঁ, এটার কথা বলেছে। আপনার ওইভাবে আর কি, মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি, সেটা আমি মনে করি, যেটা মনে করি মামা এটা। আমি আপনার দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাবো। আচ্ছা আচ্ছা, এটা বলতেছে। যাই হোক, আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে, মানে যেটা বলেছে, এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে, কিন্তু সে অসহায়। সে রাইট করলো, সে অসহায়। অসহায় বলতে কি, সে রিক্সা চালায়, ঠিক আছে? আমরা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায়, তাকে যদি 2টা মারিও কেউ কিছু বলার নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি। কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো, তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু, বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিছে? এই সাহসটা আপনাকে কে দিছে? না, তার গামছা ছেলে ফেলে দেওয়া আমার উচিত হয়নি। আপনি জোরে কথা বলেন, আপনার কথা শুনি না আমি। আপনি ফোন অফ করেন, আপনি শুধু ফোন ধরে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ভিডিও করেন, আমিও রেকর্ড করছি, আমার এটাও পাবলিক হবে। আমি ওনাকে বলেছি আমার যে কথা আপা শোনেন। আমি যাব না, হ্যাঁ উনি আমাকে জোর করেই নিয়ে যাবে, তুমি যাবা না কেন? আপনার তারপর কাজ আমি রিকশা 3বার চালানো, যখন right? কান দিছে কলারে ধরে, তখন আমি বলছি যে আপা আপনার ড্রেসটা ভালো না। আচ্ছা আচ্ছা। আমার দৃষ্টিতে বাচ্চে, আমি একজন মুসলিম, সেই জন্য আমার দৃষ্টিতে বাচ্চে। ওনাকে আমি বলছি, উনি যদি মানে ওনার জন্য ভালো, ওনাকে দেখে আরো 10 জন ভালো হবে, আরো 10টা মেয়ে ভালো হবে। আপনার গার্ডিয়ানও তো আপনাকে এই উপদেশটা দিবে। আর যদি আমি আপনার বাইরে আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন। আমি যদি আজ আমি রিক্সাওয়ালা না এমন হয়ে কিছু যদি করে বের আপনার হই বাইরে নাই মামা, হতাম, তাহলে যার কি আপনি কি জন্য আমার আমাকে এখানে আমাকে অ্যাপোলজি ধরতে করতে হবে। পারতেন? হ্যাঁ, আমার ভুল গেছে যে আমি আপনার আপনি কলার আমাকে এভাবে ধরছি, ধরতে ঠিক পারেন না। আছে? আপনি একটা মেয়ে মানুষ, আর আমি হ্যাঁ, একটা কিন্তু পুরুষ মানুষ। আপনার তো এইভাবে কথা আর বলার যদি রাইট কেউ হ্যাঁ। দেয়নি, দিছে? না, রাইট দেয় নাই, ঠিক আছে। আমি আপনাকে বলছি আমি আজকে আমি কথা বলতেছি, অন্য কোনো মেয়েও তো থাকতো যারা আপনি বলতে পারতেন, সবাই তো এইভাবে প্রতিবাদ আচ্ছা করতে আপু, পারে। আপনি হ্যাঁ, আচ্ছা মামা আপনি থামেন, ঠিক আছে, আপনি থামেন। শিখাইতে পারেন এরকম। আপনি করেন এটা, ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু। যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে, ইভেন আপনি যে কাজটা করছেন সেটাও আপনি ভুল করেছেন, আমি ঠিক আছে? ভুল করছি কোথায়? আপনিও ভুল করেছেন। আমি কোথায় বলছি? সে আপনার থেকে সিনিয়র কিনা? আপনার কি মনে হয় আপনাকে ছোট না বড়? বড়। তাহলে আপনি বড় একটা মানুষের আপনি কি কলার ধরতে পারেন? না, আপনি কি একটা কলার ধরতে পারেন? সে রিক্সা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? তার গামছা ধরে কি রাস্তার উপর ফেলে দিতে পারেন? তাহলে না বলতেছেন, তাহলে আবার এই কাজ করছেন কেন আপনি? সে আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে বিধায়, ড্রেসিং সেন্স নিয়ে কথা বললে কি আপনার এটা করতে হবে? অন্যায় করতে বিধায় আমি প্রতিবাদ করছি। সে যদি অন্যায় না করতো আমি প্রতিবাদ করতাম না। আর আপনি থাকেন কোথায়? বাসা কোথায় আপনার? আমার পাশেই বাসা। আচ্ছা, তো আপনার পাশে বাসা, তো আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে, আপনি সে যাবেন, আপনি তো নেক্সট রিক্সা দেখতে পারতেন। উনি এই কথা বললো কেন? আমি ওনার রিক্সায় আপনি আমাকে 3বার কেন জিজ্ঞাসা করলেন যে আপনি যাবেন না কেন? আপনি যাবেন না কেন? আপনার তো প্রথম যখন বলছেন যে মামা যাবেন, আমি তখনই বলছি যে না, আমি যাবো না। তখনই তো